১,০৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম সহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বাস কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। ১,০৯২ কোটি টাকা আত্মসাৎ। শুধু ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকেই এ টাকা লুটপাট হয়েছে। দুঃসম্পর্কের খালাতো ভাই ও এসালাম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সওরার চৌধুরীকে সামনে রেখে ৩ বছরে ওই টাকা হাতিয়ে নেয় এসালাম গ্রুপ। আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের ১৪ জন এবং এস আলমের ২ ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসেবে ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-৩ এবং ৪-২ ধারা একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। ১৩৭টি বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর ২ আসনের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুল ও তার শালিকা জেসমিনকে প্রধান আসামি করে অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।